সদ্য জন্মানো সন্তানের প্রথম কান্না মায়ের মুখে হাসি ফোটায়। তবে যদি না কান্না করে, ডাক্তার ও নার্সরা নানা উপায়ে শিশুটিকে কাঁদানোর চেষ্টা করে। কিন্তু এই কান্না কেন এত গুরুত্বপূর্ণ? না কান্না করলেই বা কি সমস্যা হবে? চলুন এর পিছনের সায়েন্স জেনে নিই। শিশুটি যখন মায়ের জরায়ুর ভেতর থাকে, ছোট ভ্রূণ থেকে ধীরে ধীরে বড় হয় আর সম্পূর্ণ মানব শিশুতে পরিণত হয়। সে সবকিছু মায়ের প্লাসেন্টা বা অমরা থেকে নাড়িপথ বা অ্যাম্বিলিকাল কর্ডের মাধ্যমে নিয়ে বড় হতে থাকে। আবার শরীরে উৎপন্ন বজ্র পদার্থগুলো প্লাসেন্টা দিয়ে মায়ের রক্তে ফিরিয়ে দেয়। শিশুটি মায়ের জরায়ুতে অ্যামনিওটিক থলির ভেতরে অ্যামনিওটিক তরলে ভাসমান অবস্থায় থাকে। মায়ের জরায়ু তার জন্য সুরক্ষিত, নিরাপদ ও মনোরম। বাহ্যিক পৃথিবীর পরিবেশ থেকে অনেক আলাদা। বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মায়ের রক্ত থেকে প্লাসেন্টার মাধ্যমে গ্রহণ করে। যেহেতু এদের বাতাস থেকে অক্সিজেন নাক দিয়ে গ্রহণ করতে হয় না, এদের ফুসফুস কাজ করে না, চুপসে থাকে। তবে এদের হৃৎপিণ্ড চলতে থাকে। মানুষের 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড হয়, 2টো অলিন্দ ও 2টো নিলয়। উপরের 2 প্রকোষ্ঠ হলো অলিন্দ। এদের ডান অলিন্দ ও বাম অলিন্দের মাঝখানে একটি ছিদ্র থাকে, যার নাম ফোরামেন ওভেল। যেহেতু ফিটাস বা ভ্রূণের ফুসফুস কাজ করে না, হৃৎপিণ্ডের এই ফোরামেন ওভেল বাইপাস হিসেবে কাজ করে। এই ছিদ্রের মধ্য দিয়ে ফুসফুসে রক্ত পাঠায়। এদের ব্রেনকেও ব্যবহার করতে হয় না, কারণ সব কাজ তো মা করছে। তার জন্য যা প্রয়োজন মায়ের প্লাসেন্টা থেকেই পেয়ে যাচ্ছে অ্যাম্বিলিকাল কর্ডের মাধ্যমে। যখন জন্মায় তখনই তাকে পৃথিবীর এই বাস্তব পরিবেশের সম্মুখীন হতে হয়। বেঁচে থাকার জন্য লড়াই শুরু করে দিতে হয়। জন্মের পর মায়ের দেহ থেকে বিচ্ছিন্ন হওয়া মাত্রই মায়ের দেহ থেকে অক্সিজেন আসা বন্ধ হয়ে যায়। তখন শিশুটির শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা যায়, অর্থাৎ হাইপক্সিক কন্ডিশন তৈরি হয়। তার ব্রেন সিগন্যাল দেয় ফুসফুসকে অ্যাক্টিভেট করার জন্য। হাইপক্সিক কন্ডিশনের জন্য একটা কষ্ট অনুভূত হয়। তখন শিশুটি প্রথমবারের মতো নিঃশ্বাস প্রশ্বাস শুরু করে ও জোরে কেঁদে ওঠে। এই কান্না এক সুস্থ নতুন জীবনের শুভ ইঙ্গিত দেয় যে আগত প্রাণটি সুস্থ আছে ও বেঁচে আছে। হাইপক্সিক কন্ডিশনের কারণে যে কষ্টের অনুভূত হয়, এর থেকে বোঝা যায় যে শিশুটির ব্রেন ও নার্ভাস সিস্টেম ঠিক আছে। ফুসফুসের ভিতর অ্যামনিওটিক তরল দিয়ে পূর্ণ থাকে। সেগুলি পরিষ্কার হয়ে ফুসফুসের ভেতর বায়ু প্রবেশ করে। ফুসফুস প্রথমবারের মতো ফুলে ওঠে ও স্বাভাবিকভাবে কাজ করতে পারে। প্রথমবারের মতো প্রশ্বাস নিঃশ্বাস নেওয়ার সময় একটা চাপের অনুভূত হয় শরীরে। এই সময় এদের হার্টের মধ্যে থাকা ছিদ্র ফোরামেন ওভেল বন্ধ হয়ে যায়, কারণ তখন ফুসফুস কাজ করা শুরু করে দিয়েছে। এই ছিদ্রের আর প্রয়োজন নেই। তখন এই ছিদ্রটি বন্ধ হয়ে যাবে। অনেক সময় ফোরামেন ওভেল এই ছিদ্রটি অনেক শিশুর জন্মের পরও থেকে যায়। ফোরামেন ওভেল যদি না বন্ধ হয়, এই অবস্থাটাকে বলা হয় পেটেন্ট ফোরামেন ওভেল। এটি অনেক সমস্যা তৈরি করে। প্রথম কান্না ইঙ্গিত দেয় যে শিশুটির ব্রেন ডেভেলপমেন্ট ও ব্রেন ফাংশন ঠিক আছে। অনুভূতি শক্তি অর্থাৎ নার্ভাস সিস্টেম ঠিক আছে। ফুসফুস তার কাজ শুরু করে দিয়েছে। হার্ট স্বাভাবিক আছে ও নতুন পরিবেশে মানিয়ে নিয়েছে। কান্নার সময় শিশুটি যখন হাত পা টান টান করে ও কোঁকড়ায়, এই অ্যাক্টিভিটি দেখে বোঝা যায় পেশির সংকোচন প্রসারণ স্বাভাবিক আছে। তাই সব কষ্ট পাওয়া দুঃখের হয় না। কিছু কষ্ট নতুন জীবনের সূচনা করে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।